গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যরা ঘুষ লেনদেন করেছিলেন। এমন অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এছাড়া প্রসিকিউশন টিমের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হয়। তার বিনিময়ে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং প্রসিকিউটর তামিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ করেন প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ। শুধু আইজিপি মামুন নয়, আশুলিয়া লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেয়া হয়েছে বলে অভিযোগ তার। তবে বিভিন্ন গণমাধ্যমে আসা সেই খবর প্রত্যাখ্যান করেন তাজুল ইসলাম। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিন প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। জানান, শেখ হাসিনার মামলায় সাবেক আইজিপিকে ঘুষের বিনিময়ে রাজসাক্ষী করার অভিযোগ খতিয়ে দেখা হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই কেসটা আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলাগুলো খতিয়ে দেখা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। পেপারস না দেখে, আমি সিডিগুলো না দেখে, মামলার কাগজপত্র না দেখে আমি কোনোটাই উত্তর দেওয়া সম্ভব না। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। এদিন প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি। কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।